তুমি কি কখনো ভেবে দেখেছো কিছু কিছু মানুষ জীবনে অনেক দূর অবধি এগিয়ে যায়, কিন্তু কিছু কিছু মানুষ কেন মাঝপথেই থেমে যায়? এর রহস্যটা কি কখনো ভেবে দেখেছো? এর রহস্য কিন্তু একটাই, তা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস। তুমি যত বড় স্বপ্ন দেখো না কেন, যদি নিজের উপরে বিশ্বাস না থাকে তাহলে সেই স্বপ্ন কাগজেই থেকে থাকবে, খাতা কলমেই থাকবে, সেটা আর কখনো কোনো দিনের জন্য বাস্তবে পরিণত হবে না। তোমাকে বাস্তবে পরিণত করতে গেলে সেই স্বপ্নটাকে তাহলে তোমাকে নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে। আজ আমি তোমাকে বলবো এবং তোমাদেরকে বলবো, নিজের প্রতি বিশ্বাস রাখলে কিভাবে জীবন পুরোপুরি বদলে যায় তার বিভিন্ন ধাপগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। নিজের প্রতি বিশ্বাস মানে কিন্তু অহংকার নয়, এই বিষয়টা একটু মন দিয়ে শুনবেন বন্ধুরা। নিজের প্রতি বিশ্বাসটা কিন্তু অহংকার নয়, অহংকার আর বিশ্বাসের মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা রয়েছে। আর এটা মানে আমি পারবো, আমি যোগ্য, আমি চেষ্টা করব, যতক্ষণ না আমি সাফল্য আসছে ততক্ষণ আমি চেষ্টা করব। এইগুলো যদি তোমার ভেতর থেকে একটা কণ্ঠ বলতে থাকে তাহলে জানবে এটা তোমার আত্মবিশ্বাস। তুমি যখন পড়ে যাবে তখন যদি তোমার ভেতর থেকে একটা কণ্ঠ বলতে থাকে যে তুমি উঠে দাঁড়াও, তুমিই পারবে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। কিন্তু সেখানে যদি বলে ও পারলো, আমি পারবো না, ও আমার থেকে বেশি হলো, আমি করতে পারলাম না, কেন আমার থেকে বেশিটা নিল, আমি পারলাম না কেন, ও আমারটা নিয়ে নিল, এইরকম তুলনা ভাব যদি আসে তাহলে সেটা অহংকার। বন্ধুরা, অহংকার করলে জীবনে এগিয়ে যাওয়া যায় না। অহংকার ছেড়ে জীবনে কিন্তু আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস হচ্ছে সেটাই, তুমি যতবারই পড়ে যাও না কেন, হেরে যাও না কেন, হতাশার মধ্যে থাকো না কেন, নিজের ভেতরের একটা কণ্ঠ তোমাকে কিন্তু জাগ্রত করবে যে তুমি জেগে ওঠো, তুমি পারবে। আর মানুষ তোমার সম্পর্কে যতই বাজে কথা বলুক না কেন, যে তুমি পারবে না, তোর দ্বারা এইসব কিচ্ছু হবে না, আমরা তো শুনি একটা কিছু কাজ করতে গেলে সমাজে এরকম কথা বলে, তোর দ্বারা এসব কিচ্ছু হবে না, তুই অযোগ্য, এসব তোর দ্বারা হয় নাকি, তোর দ্বারা এসব কিচ্ছু হবে না। তো মনে রাখবে যে তারা তোমার শক্তি রূপে এসছে, অর্থাৎ তারা তোমার মানে আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে এসছে। তাদের কথায় যদি তুমি অহংকার প্রকাশ করো তাহলে তুমি হেরে গেলে, কিন্তু তাদের কথায় কোনো রিয়াক্ট না দিয়ে নিজের কাজে যদি তুমি ফোকাস করো তাহলে তুমি জিতে গেলে। কিন্তু যদি তোমার মন বলে যে আমি পারবো, তাহলে জানবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে থামাতে পারে সেই কাজটি করা থেকে। অবশ্যই ভালো কাজ করা থেকে কেউ থামাতে পারবে না। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ছোট ছোট সাফল্য কিন্তু আমাদের জীবনে বিশ্বাসটাকে তৈরি করে বা ভরসার জন্ম দেয়। কিভাবে, সেটা আজকে এবার আলোচনা করব। বিশ্বাস কিন্তু এমন একটি জিনিস, সেটা কিন্তু রাতারাতি আসে না। তুমি ভাবো না, কোনো রিলেশনশিপে গেলে একটা ছেলের একটা মেয়ের প্রতি বা একটা মেয়ের একটা ছেলের প্রতি রাতারাতি বিশ্বাস চলে এলো না, আসে না। যে কোনো ক্ষেত্রেই নিজের ওপরেই ট্রাই করে দেখো না, নিজের ওপরে নিজে
হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো, নিজের ওপরেই কি তোমার এই বিশ্বাসটা রাতারাতি আসবে? সেটাও কিন্তু আসবে না। আগে নিজের ওপরে বিশ্বাসটা ভাবো, সেটাও কিন্তু আসবে না। তাহলে সেই বিশ্বাসটা কি করে আসবে? নিজের ওপরে বিশ্বাসটা সেটা আসবে যখন তুমি ছোট ছোট কাজ করবে এবং সেই ছোট ছোট কাজ থেকে সাফল্য পাবে, এবং সেই সাফল্য থেকে তোমার মনে একটা বিশ্বাস, ভরসা উঠবে, আসবে। যেমন ধরো সকালে সঠিক সময়ে ঘুম থেকে ওঠা। তুমি ধরো প্রতিদিন লেট করে ওঠো, তুমি রাত্রেবেলায় ফোন করলে যে না আমি আজকে আগামী দিন থেকে ঠিক সকাল 6টায় উঠবো, তো তুমি তোমার কথা মতন সকাল 6টায় উঠলে, এই যে একটা নিজের উপরে বিশ্বাস জন্মালো, না আমি আমার কথা রেখেছি। এবার ধরো আমি রাত্রি 10টায় সমস্ত কাজ শেষ করে আবার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়বো, ফোন দেখবো না। একদম রাত্রি 10টার মধ্যে তোমার পৃথিবীতে যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করে তুমি রাত্রি 10টার মধ্যে বিছানায় শুয়ে পড়লে, তাহলে কি হলো? না নিজের কথা তুমি নিজে রাখতে পারলে, নিজের উপরে ভরসা জন্মালো, বিশ্বাস জন্মালো। এই অভ্যাসগুলোর দ্বারাই নিজের ওপরে নিজের কিন্তু বিশ্বাস, ভরসা একটু একটু করে জন্মাবে। আর এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে বড় স্বপ্নের জন্যই কিন্তু প্রস্তুত করবে। এই ছোট ছোট ভরসা, বিশ্বাস যেগুলো নিজের উপরে করছো না, সেগুলোই কিন্তু একটু একটু করে নিজের স্বপ্নগুলোর জন্য প্রস্তুত করবে তোমাকে। কারণ কি জানো তো, প্রতিদিন একটু একটু করে নিজেকে প্রমাণ করলেই তুমি নিজের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠবে। যে কেউ যদি তোমাকে উল্টো পাল্টাও কথা বলে, তোর দ্বারা হবে না, এরকম কথা আমরা কোনো কাজ করতে গেলেই শুনি, তোর দ্বারা হবে না। হ্যাঁ, আমরা তো দেখেছি 12 ফেল বইটা, কে কে দেখেছো 12 ফেল? দেখেছো তো অনেকেই। তো 12 ফেল কি দেখেছি বইটাই, যে সেখানে সবাই টুকলি করেছে, আর কিন্তু আমাদের যে হিরো ছিল সে কিন্তু টুকলি করেনি। সে টুকলি না করে সে কিন্তু 3rd ডিভিশনে পাস করেছে, এবং সে যখন ইন্টারভিউতে যায় সে বলেছে যে টুকলি করে তারা শত শত নম্বর পেয়ে 1st ডিভিশনে পাস করেছে, তাদের যা মূল্য আছে তার থেকে আমার মনে হয় আমি না দেখে আমি মানে সৎভাবে পরীক্ষা দিয়ে যে 3rd ডিভিশনে পাস করেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় শক্তি। এটাই হচ্ছে ভরসা, এটাই হচ্ছে আত্মবিশ্বাস। বুঝতে পারছো বন্ধুরা? তো নিজের উপরে একটু একটু করে ভরসা দিতে হবে, আত্মবিশ্বাস দিতে হবে, তাহলেই নিজেই নিজের সমর্থক হয়ে উঠবে। আর নিজেই একদিন নিজের মানে কি বলবো, যে যাই বলুক তোর দ্বারা হবে না, এসব তখন কানের পাশ দিয়ে পেরিয়ে যাবে, ওইসব মাথায় আসবেই না। এরপর 3 নম্বর হচ্ছে যে অন্যের বিশ্বাসের ওপর নির্ভর করো না। মানে অন্যজন বললো তোমাকে যে এই কাজটা কর, তোর দ্বারা হবে, এই কাজটা মানে ধরো তোমার দ্বারা ইউটিউবের কাজ হবে না, তুমি সোশ্যাল মিডিয়ার কাজ করতে জানো না, তোমাকে বললো সোশ্যাল মিডিয়ায় প্রচুর টাকা হয়, কর, তোর দ্বারাও হবে। তুমি করলে, তোমার দ্বারা হলো না। কিন্তু তোমার দ্বারা তোমার একটা প্রতিভা রয়েছে। তোমার প্রতিভাটা কি? যে তোমার ছবি তোলা একটা প্রতিভা রয়েছে। তুমি ওয়াইল্ড লাইফের খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারো। তো তুমি ওর কথা শুনে যদি, মানে তোমার বন্ধুর কথা শুনে যদি ছবি তোলার মানে ইচ্ছা, ছবি তোলার যে প্রফেশনটা বাদ দিয়ে তুমি যদি ইউটিউবে আসো, বা ধরো টিচার লাইনে যাও, বা ধরো পুলিশ লাইনে যা, যে অন্য কোনো লাইনে যাও না কেন, ক্যামেরা রিলেটেড ছাড়া, তুমি কি পারবে এতটা সুন্দর করে নিজেকে প্রস্তুত করতে? না।
হ্যাঁ, ইউটিউবে কোনটা পারবে? এডিটিং এর জিনিসগুলো তুমি পারবে, কারণ তুমি ক্যামেরা রিলেটেড জিনিসগুলো যে পারো ভালো। তুমি ব্লগিং করতে পারবে না হয়তো, তুমি ক্যামেরা রিলেটেড এডিটিং গুলো করতে পারবে ভালো, কারণ তোমার ক্যামেরার কাজটা ভালো, তাই না? তো যে কারণে অন্যের বিশ্বাসে কাজ না, নিজের ওপরে বিশ্বাস রাখো, নিজে কি পারো সেটার ওপরে বিশ্বাস রাখো। একটা সময় সবাই তোমাকে সন্দেহ করবে যে তোর দ্বারা কি হবে, এত সময় পেরিয়ে গেল, সবার তো হয়ে গেল কাজকর্ম, আর তুই কি করছিস? মা বাবার টাকা ধ্বংস করছিস, তোর দ্বারা আর হবে না। এরকম অনেক কথাই শুনতে পারবে, কিন্তু এমনকি তোমার কাছের মানুষরাও এরকম কথা বলবে। এসব কথায় পাত্তা দেবে না। এসব কথায় পাত্তা দিলে নিজের আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে, আর তুমি ডিপ্রেশনে চলে যাবে। এসব কথাকে পাত্তা না দিয়ে এসব কথাকে শক্তি রূপে নাও, যে এরা তোমাকে ইনফ্লুয়েন্স করছে, তোমাকে তোমার কাজটাকে সঠিক রূপে করানোর জন্য। বুঝতে পারছো? এইভাবে নাও কথাগুলোকে। কিন্তু মনে করো যে নিজের উপরে বিশ্বাস তোমার ভেতরে তোমার জ্বালানি রূপে কাজ করবে। নিজের উপরে বিশ্বাসটা কি না, তোমার ভেতরকার তোমার জ্বালানি রূপে কাজ করবে। তোমার ভেতরে যদি জ্বালানি না থাকে তাহলে ইঞ্জিনটা চলবে কি করে? ইঞ্জিনটাকে চালানোর জন্য তো জ্বালানির দরকার রয়েছে। তাহলে আত্মবিশ্বাস যত থাকবে যে না আমি এই কাজটা পারবই, করবই, আমি সাফল্য হবই, তো তাহলে এনি হাউ এনি কস্ট তুমি পারবেই। এরপর দেখো কি বলছে না, যদি তুমি অন্যের প্রশংসা অপেক্ষায় থাকো তাহলে একদিন ক্লান্ত হয়ে পড়বে। তুমি যদি মনে করো যে তুমি এত পরিশ্রম করছো, লোকে তোমাকে বলবে যে সত্যি ছেলেটা কি পরিশ্রম করে, মেয়েটা কি পরিশ্রম করে, তাহলে তুমি ক্লান্ত হয়ে যাবে, কেউ তোমার প্রশংসা করবে না। লোকের কথা ছাড়ো, লোকে কি বলবে এই চিন্তা ভাবনা থেকে বিরত হও ভাই। লোকের কথা ছাড়ো, ছেড়ে নিজের চিন্তা ভাবনায় এসো, নিজের দৃষ্টিকোণ থেকে এসো, এবং নিজের চিন্তা ভাবনায় এসে দেখো যে তুমি আদেও কোনটা ঠিক করে পারো, তাহলে তুমি সবটা পারবে। লোকের কথা ভাবতে যেও না, তুমি কাজ করো, তোমার ফলাফল নিজেই প্রমাণ দেবে। লোকে কি বলবে, লোকে বলবে, প্রশংসা করবে কখন, ওর অপেক্ষা করো না, তোমার কাজই তোমার উত্তর দেবে। সুতরাং কে কি বললো না বললো অত শত পাত্তা দিতে যেও না। তুমি নিজের ভেতরে আমি পারবো কথাটা প্রত্যেকদিন জাগিয়ে রাখো। এরকম করতে পারো, প্রত্যেকদিন আয়নার সামনে গিয়ে বলতে পারো যে আমি পারবো, আমি এই কাজটা করতে পারবো, আমার দ্বারা হবে। নিজে আত্মবিশ্বাস গড়ে উঠবে। 4 নম্বর পয়েন্ট, ব্যর্থতা মানেই নিজের অযোগ্যতা নয়। ব্যর্থ হয়ে যাওয়া মানেই কিন্তু নিজের মানে সে যে অযোগ্য, মানে যারা ভাবে, আমি বলবো ডাহা ভুল ভাবে, একদমই না, নেভার, কখনোই হতে পারে না। তুমি যতবার ব্যর্থ হবে ততবারই তোমার মন বলবে এবার থেমে যাও। তোমাদেরকে একটা মেয়ে আমার দেখাশোনা এই পাশেই থাকে, যে সে কিন্তু খুব পরিশ্রমী, ছোটবেলা থেকেই ভীষণ পরিশ্রমী। তাদের আর্থিক পরিস্থিতি সেরকম ভালো ছিল না, ভালো না থাকাতে তারা কিন্তু খুব পরিশ্রম করে পড়াশোনা করত, কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করত। পড়াশোনা করার পর তারা যখন যখন স্কুল কমপ্লিট করলো, কলেজ কমপ্লিট করলো, তারপরে সে কিন্তু টিউশন পড়াতো। সে কিন্তু কখনোই পড়াশোনা ছাড়া থাকেনি, টিউশন পড়াতো। টিউশনি পড়ানোর পর সে কিন্তু
একটা প্রাইভেট স্কুলে চাকরি করত। প্রাইভেট স্কুলে চাকরি করতে করতে সে বিভিন্ন সরকারি চাকরিগুলোর জন্য কিন্তু রেডি হচ্ছিল, কিন্তু কোনোভাবেই সে কিন্তু পাশ করতে পারছিল না। তার কারণ হচ্ছে যে মানে বেসরকারি স্কুলে চাকরি করার একটাই নিয়ম হচ্ছে যে তাকে প্রচুর প্রেশার ক্রিয়েট করে। বেসরকারি সংস্থাতে যারাই চাকরি করো না কেন তোমরা সকলেই জানো যে তারা কতটা পরিমাণ যে প্রেশার ক্রিয়েট করে সেটা সকলেরই জানা আছে। তো সেই প্রেশার ক্রিয়েট করার ফলে কিন্তু মেয়েটি পড়াশোনার দিকে আর মন দিতে পারতো না, যে কারণে মেয়েটি কিন্তু যখন তার পরীক্ষাটা আসতে গেল তখন সে কি করলো, 14 দিন হাতে আছে, তখন সে কি করলো, সে তার মানে বেসরকারি স্কুলটাকে ইস্তফা দিল, বললো যে আমার দ্বারা আর হবে না, আমি স্কুলে আসতে পারবো না, আমি আর স্কুলে আসবো না। সে ভাবলো যে তার জীবনে যদি দরকার হয় এরকম করে সব দিকে হাত বাড়ালে চলবে না, যে কোনো একদিকে হাত বাড়িয়ে কাজ করতে হবে। তো সে সেই রকমই কাজ করলো। হাতে 14টা দিন আছে, বেশি দিন নেই। 14টা দিন আছে যেহেতু, সেই 14টা দিনে সে রাত নেই, দিন নেই, সকাল নেই, ভোর নেই, চোখে ঘুম নেই, কিচ্ছু নেই, মাত্র সারা দিনে 3 ঘন্টা ঘুমাতো, 3টি ঘন্টা ঘুমাতো, মানে রাত্রি 12টা থেকে ওই 3টে অবধি ঘুমাতো। বাদ বাকি টাইম শুধুই পড়তো, শুধুই পড়াশোনা করতো। 14টা দিন ধরে পড়াশোনা করে সে কিন্তু ক্র্যাক করেছিল। হ্যাঁ, সে কিন্তু পরীক্ষাটায় সফল হয়েছিল এবং পরীক্ষায় সফল হয়ে সে কিন্তু মা বাবার মুখ উজ্জ্বল করেছিল। আমার দেখা একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় আমি এখানে মোটিভেশনের কথা যেহেতু বলতে এসছি, সেই জন্য একেবারে আমি তোমাদেরকে বলেছিলাম না মাটির খবর তোমাদেরকে দেবো, যেহেতু আমি তোমাদের মতনই একজন। আমি চাই না যে বড় বড় কথা বলতে, কারণ আমরা মাটির মানুষ। আমরা যদি মাটির থেকে কথা না বলি তাহলে লোকজন উদ্বুদ্ধ হবে কি করে। তো এরপর শোনো, তোমাদেরকে আরো কিছু কথা বলি। মনে রাখবে, ব্যর্থতার পরেই কিন্তু আসে সাফল্যতা, এই বিশ্বাসটুকু রাখবে। ব্যর্থতা এসছে বলে হেরে গেলাম এটা না, ব্যর্থতার পরই কিন্তু সফলতা আসে। এমন অনেক মানুষ আছেন যারা বারবার হেরেছেন কিন্তু কখনো থামেননি। আমরা তো জানি সেই মাকড়সার রাজার গল্পটা, যে রাজাটা মানে গুহায় লুকিয়ে ছিল এবং সেখানে কি হয়েছিল না, একটা মাকড়সা বারবার হেরে যাচ্ছিল তার জাল বুনতে বুনতে। তো 7বারের বার সে কি করলো না, হেরে যাওয়ার পরও সে 7বারের বার সে ঠিক তার জালটা বুনতে পারলো, উঠতে পারলো। তো সেই রকম রাজা তখন মনে মনে স্থির করলো, ও তাই তো, এখান থেকে একটা শিক্ষা পেলাম যে একবার হেরেছি মানে ব্যর্থ নই, 2বার হেরেছি মানে ব্যর্থ নই, বারবার আমাকে ট্রাই করে যেতে হবে, একদিন জিত অবশ্যই আসবে। এমন অনেক মানুষ আছেন যারা বারবার হেরেছেন কিন্তু কখনো থামেননি। এটা আমি তোমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি এই কারণে, কারণ তোমরা কিন্তু কখনো থেমে যেও না। কারণ তারা জানতেন জয় মানে শুধু ফল নয়, লড়াই করার সাহস। এর পরের টিপসটা শুনলে তোমাদের কিন্তু খুবই নিজেদের ভেতর থেকে উদ্বুদ্ধ লাগবে। সেটা হচ্ছে আত্মবিশ্বাস তৈরি করার 3টে উপায় রয়েছে। এক হচ্ছে নিজের সাথে কথা বলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, নিজের সাথে কথা বলা ভাই। প্রতিদিন সকালে উঠবে, উঠে আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আমি পারবো, আমি যথেষ্ট। কি বলবে? আমি পারবো, আমি যথেষ্ট। এই ছোট্ট একটা কথাই কিন্তু তোমার মনের শক্তিটাকে বাড়িয়ে তুলবে। 2 হচ্ছে নিজের ভুল মেনে নাও। কোথাও যদি তোমার ভুল হয়ে থাকে ভাই, নিজের ভুল মেনে নাও। অনেকের রয়েছে ভাই ভুল হয়েছে, ভুল মানা যাবে না, মাথা নিচু করা যাবে না,
মাথা নিচু করলে ভাই ছোট হয়ে যাব। ভাই ছোট হয় না, ওপরওয়ালা বসে আছেন, সে সবটা দেখছে। তুমি হয়তো এদের কাছে চোখে আঙুল দিয়ে তুমি পেরিয়ে গেলে, বড় হয়ে গেলে, কিন্তু উনি যে বসে আছেন, উনি যে সব দেখছেন, সে বেলায় কি হবে? তুমি তো সবই দেখতে পাচ্ছেন। ওনার কাছে তো কাউরির পাওয়া যাবে না। ভুল হলে ভাই, নিজের ভুল হলে ক্ষমা চেয়ে নিও, মন ভালো থাকে তাতে। 4 হচ্ছে নিজের সীমানা ভাঙা, অর্থাৎ যে কাজগুলো করতে ভয় লাগে সেইখান থেকে শুরু করো, এবং প্রতিবার ভয় জয় করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রতিবার যদি ভয়টাকে মানে এই কাজটা করতে পারবো না বাবারই, মানে যেরকম অনেকে যেরকম ধরো এরকম হয়, ইলেকট্রিক সিঁড়ি আমি দেখেছি গ্রাম্য জায়গায় অনেকেই রয়েছে, অনেকে উন্নত, কিন্তু অনেকে রয়েছে মা কাকিমাদের বয়সী, ইলেকট্রিক সিঁড়িতে, হ্যাঁ, তারা কিন্তু মানে এসকেলেটারে তারা কিন্তু উঠতে অভ্যস্ত নয়, ভয় পেয়ে যায়, ইতস্তত বোধ করে, তারা মানে ঘাবড়ে যায়। তো না, ওটাই আমাকে করতে হবে। ভাই করো, দেখো কেমন আত্মবিশ্বাস জাগে। যেটা পারবে না সেটাকেই করে দেখো, তবে হ্যাঁ, কাজটি যেন ভালো হয়, অসৎ কাজ না, দেখবে আত্মবিশ্বাস জেগে উঠবে। এবার শেষ মুহূর্তে চলে এসেছি ভিডিওর, কিছু কথা তোমাদেরকে বলবো, এই কথাগুলো মনে রাখবে। জীবন সবসময় সহজ নয়, কিন্তু যারা নিজেদের ওপর বিশ্বাস হারায় না, তারাই একদিন নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে। তুমি এখন যা ভাবছো সেটা তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই আজ থেকেই বলো, আমি পারবো, আমি যথেষ্ট, আর আমি হাল ছাড়বো না। সুতরাং বন্ধুরা, আমরা যে কাজটা করব সেই কাজটাই কিন্তু আমাদের একদম আমাদের জীবনের ভবিষ্যৎ কিন্তু নিরূপণ করবে। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, আরো যদি মনে হয় যে সবার সাথে শেয়ার করে নিলে তাদেরও মানে ভবিষ্যৎ উন্নত হবে, তাহলে তাদেরও যদি আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিও তাদের সাথে, সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা।